নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেতেই পারেন, সেটা তার অধিকার। তিনি মুখ্যমন্ত্রী, তিনি একটি রাজনৈতিক দলের সুপ্রিমো, তিনি ফুরফুরা শরীফে একবার কেন 100 বার যাবেন, কিছু বলার নেই। কিন্তু যেটা বলার আছে সেটা হচ্ছে, যে জেলায় গেছেন ফুরফুরা শরীফের জেলা, সেই জেলার নাম হচ্ছে হুগলি। সেই হুগলিতে সিঙ্গুরকে তুলে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র নিজের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য। সিঙ্গুর থেকে কিভাবে টাটাকে বিদায় করা হয়েছিল এবং সেই টাটাকে বিদায় করার পর বিজয় উৎসব পালন করা হয়েছিল, সেই টাটাকে বিদায় করাকে ভিত্তি করে কৃষকদের বুঝিয়ে তিনি রাইটার্স হয়ে নবান্নে পৌঁছে গেছেন। গত 14 বছর ধরে রাজত্বটা করছেন। সেই সিঙ্গুর বদলে যেতে পারত, সেই হুগলি জেলা বদলে যেতে পারত, সেই সিঙ্গুরে একটা নতুন করে জামশেদপুর শহর তৈরি হতে পারত, বদলে যেত সিঙ্গুরের মানচিত্রটা। বারবার সেই নিয়ে আমরা কথা বলি, কিন্তু আজকে আমরা কথা বলছি যেহেতু ফুরফুরা শরীফে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক আশা, অনেক স্বপ্ন হয়তো সেখানকার মানুষকে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু একটা খবর কি আপনারা জানেন? হুগলি জেলায় মেট্রো রেল ঢুকতে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দ্বিধাহীনভাবে বলা যেতে পারে। তার কারণ আমরা শোনাবো আপনাদের। সুদীপ্ত গুহ সমস্ত বিষয়টা নিয়ে দীর্ঘ অনুশীলন করেছেন, চর্চা করেছেন। তিনি আমাদের অনেকদিন আগেই বলেছেন, শোনবাবু ভালো করে লক্ষ্য করে দেখুন, দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল এলো। কলকাতা থেকে দমদম হয়ে, নোয়াপাড়া হয়ে, বড়নগর রোড স্টেশন হয়ে দক্ষিণেশ্বরে এসে মেট্রো থামলো। সেই মেট্রো বালি ব্রিজের পাশ দিয়ে চলে যেতে পারতো, এন্টায়ার হুগলি জেলার মধ্যে ঢুকে যেতে পারত। ভালো করে খেয়াল করে দেখুন, সেইখানে মেট্রোকে আটকানোর জন্য স্কাইওয়াকের গল্পটা ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই স্কাইওয়াকটা কিন্তু পাশে হতে পারত। প্রাইভেট জমি অধিগ্রহণ করে সেখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণ হতেই পারত, স্কাইওয়াক হতে পারত। আর মেট্রোকে, যেখানে দক্ষিণেশ্বর রোড স্টেশন শেষ হয়েছে, সেখান থেকে মেট্রোকে বালি ব্রিজের পাশ দিয়ে সরাসরি হুগলি জেলায় উত্তরপাড়া, বালি হয়ে শ্রীরামপুর পৌঁছে যেতে পারত। একদম শেষ প্রান্তে পর্যন্ত মেট্রো পৌঁছে যেতে পারত। কোনোদিন হুগলির মানুষ এটা জানেন এই ইতিহাসটা? কোনোদিন হুগলির মানুষ ভেবে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তখন সরকারে, কেন্দ্রে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রে রেলমন্ত্রী নেই। অথচ স্পেসটা যদি ছাড়তেন, সেই সময় ওই দক্ষিণেশ্বর স্টেশন, মেট্রো স্টেশন করতে গিয়ে বেজায় বেগ পেয়েছিল মেট্রো রেল কর্পোরেশন, কলকাতার যারা চালাতেন। অনেক যন্ত্রণা নিয়ে, অনেক কষ্ট নিয়ে শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনটা হয়েছে। কিন্তু সেই মেট্রো স্টেশনটা যদি ওখান দিয়ে স্কাইওয়াকটা ওখান থেকেই শুরু না করা হতো, ঠিক যেখানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন শেষ হয়েছে তারপর থেকেই স্কাইওয়াকটা শুরু করিয়ে দিয়েছে। অথচ সেই স্কাইওয়াকটাকে কিন্তু একটু ডান দিকে সরিয়ে দেওয়া যেত। তার জন্য কিছু প্রাইভেট ল্যান্ডকে অধিগ্রহণ করাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা হতে পারত। বৃহত্তর স্বার্থে, হুগলি জেলার মানুষের স্বার্থে করতে পারতেন না, এটা করতে দেননি। আজকে হুগলি জেলা থেকে মেট্রোর কলকাতার কানেক্টিভিটি কোন রুট হবে বলুন তো? যেখানে দক্ষিণেশ্বরে মেট্রো থেমে গেছে এবং মেট্রোর মুখেই স্কাইওয়াক করিয়ে দেওয়া হয়েছে, সেই স্কাইওয়াক ভেঙে মেট্রো ঢুকবে পাশ দিয়ে, বাঁ দিক দিয়ে? ঢোকার কোনো জায়গাই নেই, স্পেসটাকে বন্ধ করে দিয়েছে। ইতিহাস কিন্তু হুগলির মানুষ জানেন না। সেই হুগলিতে ফুরফুরা শরীফে গেছেন, সেই হুগলির মানুষকে বলুন যে আজও সিঙ্গুরে কেন একটা বড় শিল্প ছেড়ে দিন, মাঝারি শিল্প ছেড়ে দিন, ছোট শিল্পও আনতে পারেননি। এন্টায়ার হুগলি জেলাকে বৃদ্ধাবাসে পরিণত করেছে। আমি আজকে সরাসরি এই বিষয়গুলো নিয়ে গিয়েছিলাম সুদীপ্ত গুহর কাছে, তার কথা শুনতে। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে এই সম্বন্ধে শুনুন। প্রথম কথা বলি যে হুগলিতে যে সিঙ্গুর চলে গিয়ে যে সর্বনাশ হয়ে গেছে, সেটা থাকলে আজকে একটা জামশেদপুর বা একটা পুনে হতে পারতো, সেটা মোটামুটি বাঙালিরা সবাই জানে। কিন্তু বাঙালিরা যেটা জানে না সেগুলো আমি একটা একটা করে বলি আপনাকে। প্রথম কথা হলো, হুগলিতে মেট্রো রেলের অন্তত 2 থেকে 3টে রুট দরকার। একটা ধরুন দক্ষিণেশ্বর থেকে চন্দননগর হয়ে চুঁচুড়া, একটা ডানকুনি হয়ে চাপাডাঙ্গা হয়ে আপনার আরামবাগ পর্যন্ত, বা এদিকে আপনার তারকেশ্বর পর্যন্ত। সেই রাস্তাটি মমতা ব্যানার্জি একটা ছোট্ট প্রজেক্ট করে কিছু ভোট পাওয়ার জন্য বন্ধ করে দিয়েছেন, এবং সেটা হলো দক্ষিণেশ্বরের ওই স্কাইওয়াকটা। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের ফলে এই মেট্রোটা দক্ষিণেশ্বরের পর আর যেতে পারবে না। ফলে আজকে যদি একটা তারকেশ্বরের ছেলে বা একটা চুঁচুড়ার ছেলে, সে যদি মনে করে আমি দিল্লি প্যাসেঞ্জারি করে নিউ টাউনে এসে চাকরি করবো, তার পক্ষে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে।
পুরো হুগলি জেলার জমির দাম বাড়বে না, পুরো হুগলি জেলায় আজকে হুগলি জেলার ছেলেমেয়েরা বিয়ে করে বাবা মাকে ছেড়ে কলকাতায় এসে থাকা শুরু করবে, বা 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 দিয়ে এবার পরেরটা শুরু করি। হুগলি আজকের দিনে একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, এইখান থেকে আমি বাটা শুরু করি। একসময় হুগলি প্রচুর ব্রিলিয়ান্ট ছেলেদের জন্ম দিয়েছিল, এখানে রামকৃষ্ণ মিশন ছিল, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল জানেন, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো এদের এখান থেকে। চন্দননগর একসময় জয়েন্ট এন্ট্রান্সের একটা হাব ছিল, চন্দননগর আপনারা জানেন। সেই হুগলি আজকের দিনে কমপ্লিটলি বৃদ্ধাশ্রম। এখান থেকে যারা সাকসেসফুল হয়েছে তারা সব এখান থেকে রাজ্য থেকে বেরিয়ে গেছে। কেন? হুগলিতে কি কি প্ল্যানিং ছিল এগুলো আপনার জানা দরকার। দাদা, প্রথমে আপনার মনে আছে লুধিয়ানা ডানকুনি ফ্রেট করিডোর, এই ফ্রেট করিডোরটা হলে পুরো নর্থ ইন্ডিয়ার যে বিজনেসটা সেটা ডানকুনির থ্রুতে হতো। সেটা মমতা ব্যানার্জি জমি দেননি বলে বন্ধ হয়ে গেছে, গোমোতে এসে আটকে আছে। গোমোতে এসে আটকে আছে, তারপর আর জমি পাইনি আমাদের স্টেটে। নাম্বার টু হলো অমৃতসর কলকাতা ডানকুনি ফ্রেট করিডোর। এই অমৃতসর ডানকুনি ফ্রেট করিডোর হলে ডানকুনি আজকের দিনে একটা ট্রেডিং হাব তৈরি হতো, ঠিক যেমন চেন্নাই তৈরি হয়েছে। এটাও উনি করতে দিলেন না। আরেকটা প্ল্যান ছিল নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে 3,000 কোটি টাকা দিয়েছিল এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক। সেটা হলো নর্থ বেঙ্গল থেকে আপনার পুরো হলদিয়া পোর্ট পর্যন্ত ভায়া আরামবাগ। আরামবাগ আজকের দিনে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি হতে পারতো, বা আজকে একটা বিজনেস সিটি হতে পারতো। সেই রাস্তাটা উনি বন্ধ করে দিয়েছেন। ওই 3,000 কোটি টাকা উনি ক্ষমতায় এসেই উনি ব্যাক করিয়ে দিয়েছেন, জমি দেননি। আমি আপনাকে কতগুলো উদাহরণ দেবো যে যেখানে আপনি বলুন আজ পর্যন্ত চাপাডাঙ্গা থেকে ইয়ে পর্যন্ত যে রাস্তাটা ডানকুনি, সেটা 4 লেন হতে পারলো না। আপনাকে আমি বলি, এইখানে আলামিন মিশন আছে, যেটাকে উনি বারবার এনকারেজ করেন। আলামিন মিশন থেকে আপনি জানেন যতদিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হতো, এখন নিট বলে ওখানকার ছেলেমেয়েরা চান্স পায় না। ম্যাক্সিমাম ছেলে এই আলামিন মিশন থেকে চান্স পেত, কি করে পেতো আমি জানি না। অথচ এই ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশন, যেটা বাঙালি হিন্দু বাঙালিদের একটা মানে সো কল্ড একটা মানে গর্বের জায়গা, আপনি দাদা খবর নিয়ে দেখুন গত 10 বছরে আমাদের জেনারেশনে যারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে তারা কেউ তাদের ছেলে মেয়েকে রামকৃষ্ণ মিশনে পাঠায়নি। কেন পাঠায়নি? একটাই কারণে, যে রামকৃষ্ণ মিশনে পড়লে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকতে হবে। কেউ তার ছেলে মেয়েকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ানো রাজি না। আপনি কালকে আর রামকৃষ্ণ মিশনকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে সিবিএসসি করে দিন বা আইসিএসসি করে দিন, রামকৃষ্ণ মিশন চচ্চর করে আবার ওঠা শুরু করবে। এই যে হুগলি জেলার একটা সার্বিক সর্বনাশ। আপনি আরেকটা কথা বলুন দাদা, দিল্লির কাছে গ্রেটার নয়ডাতে একটা বড় এয়ারপোর্ট হয়েছে, বম্বের কাছে নভি মুম্বাইতে একটা বড় এয়ারপোর্ট হয়েছে। হুগলি একটা বড় এয়ারপোর্ট যাতে ইয়ে করে না, আপনার ডিজার্ভ করে না, আইদার চুচুড়াতে কিংবা আপনার সিঙ্গুরে এখানে একটা বড় এয়ারপোর্ট হতে পারতো। এই এয়ারপোর্টটা হলে হুগলির লোককে কলকাতায় আসতে হতো না, হুগলির মানুষ আজকে বৃদ্ধাশ্রম হয়ে যেত না, হুগলির ছেলে মেয়েকে কলকাতায় এসে ফ্ল্যাট কিনতে হতো না। আজকে যে হুগলির মানুষ যারা নাকি তৃণমূল কংগ্রেসকে গত বেশ কয়েকটা বছরে ভোটে 10% ভোটে জিতিয়েছেন, সেই মানুষ আজকে নিজেকে প্রশ্ন করুন যে আজকে ফুরফুরা শরীফকে কিছু মানে সান্ত্বনা পুরস্কার দিলে তারা কি বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে আসতে পারবেন? তাদের গর্বের চন্দননগর, তাদের গর্বের চুচুড়া, তাদের গর্বের উত্তরপাড়া বালি, তাদের গর্বের চাপাডাঙ্গা আরামবাগ। আপনি এই প্রশ্নটা আমি প্রত্যেকটা হুগলিবাসীকে করছি। কেন আজকে তারা এয়ারপোর্ট পেলো না? কেন আজকে তারা মেট্রো রেল পেলো না? কেন আজকে তারা ফ্রেট করিডোর পেলো না? কেন আজকে তারা ইন্ডাস্ট্রিয়াল করিডোর পেলো না? কেন আজকে তাদের শিক্ষার যে একটা মানে বাংলা শিক্ষার একটা বড় কেন্দ্র ছিল রামকৃষ্ণ মিশন, সেটা কেন ধ্বংস হয়ে গেল? আজকে হসপিটাল নেই। হুগলির মানুষ বৃদ্ধ বয়সে যারা নাকি চলে গেছিল, তারা বৃদ্ধ বয়সে এসে হুগলিতে ফ্ল্যাটটা কিনে কলকাতায় ফ্ল্যাট কিনছে কেন? হুগলিতে একটা ভালো হসপিটাল নেই, সবাইকে ডাক্তার দেখাতে ইস্টার্ন বাইপাসে আসতে হচ্ছে। আপনি বলুন দাদা, কেন এই ঘটনাগুলো ঘটছে? ফুরফুরা শরীফে গেলে এই এতগুলো সমস্যার সমাধান কি হবে? এই প্রশ্ন মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এবং তার সঙ্গে দিতে হবে এই হুগলিবাসীকে। যেই হুগলিবাসী গতবার ভোটে মানে সম্পূর্ণ দুহাত ভরে ভোট দিয়ে এই গভর্নমেন্টকে বারবার টিকিয়ে রাখছেন, সেই হুগলিবাসীকে এই প্রশ্নটা দিতে হবে। কারণ গ্রামের মানুষ ভোগ করছে, আজকে ছোট শহরের মানুষ ভোগ করছে। একবার নিজেকে প্রশ্ন করুক হুগলিবাসী। অনেক ধন্যবাদ সুদীপ দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা।